প্রিয় দর্শক, আপনি কি আমার মতো কাঁচা আমের আচার পছন্দ করেন? যদি পছন্দ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে আমি কিসের রেসিপি নিয়ে আসছি। হ্যাঁ, কাঁচা আম দিয়ে আজকে একটি ইউনিক আচার বানাবো। সো আশা করছি আমার আজকের আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওতে যদি কোনো অ্যাড আসে তাহলে অ্যাড স্কিপ করবেন না প্লিজ। প্রিয় দর্শক, আপনারা কি আমসত্ত্ব খেতে পছন্দ করেন নাকি আমের আচার খেতে পছন্দ করেন? কোনটি বেশি ফেভারিট আপনাদের কাছে? অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে। ভিডিওর এই হাদিসের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে বলেন তো? ভাবো তো, তুমি প্রতিদিন এমন একটি আমল করছো যা নিঃশব্দে তোমার গুনাহ মাফ করে দিচ্ছে, তোমার রিজিক বাড়িয়ে দিচ্ছে, আর তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলো দূর করে দিচ্ছে। হ্যাঁ, এই একটি ছোট্ট শব্দ আস্তাগফিরুল্লাহ তোমার ভাগ্যটাই বদলে দিতে পারে। কিন্তু আফসোস, আমরা অনেকেই এই শব্দটার আসল শক্তি জানি না। আমরা শুধু মুখে বলি, কিন্তু এর গভীরতা অনুভব করি না। আর ঠিক এখানেই আমরা হারিয়ে ফেলছি জীবনের সবচেয়ে বড় রহমত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ ৭১-১০-১২। ভাবতে পারছো, শুধু আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমেই আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেন, দুঃখ দূর করেন আর জীবনে বরকত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন নিষ্পাপ, তিনিও দিনে ৭০ থেকে ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলতেন। তাহলে আমরা যারা গুনাহে ডুবে আছি, আমাদের কত বেশি বলা উচিত? এই ভিডিওতে আমি তোমাকে জানাবো আস্তাগফিরুল্লাহ বলার ৫টি অবিশ্বাস্য ফজিলত, যেগুলো শুনলে তুমি আজ থেকেই এই আমল শুরু করতে বাধ্য হবে ইনশাল্লাহ। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখনই লাইক করে ১০,০০০ লাইক পূরণ করতে সাহায্য করো। তোমার একটা লাইক হয়তো কারো হেদায়েতের কারণ হয়ে যাবে। চলো শুরু করি। প্রথম ফজিলত, গুনাহ মাফ হয়ে যায়। সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য ফজিলত হলো আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেন। আমরা প্রতিদিন কত গুনাহ করি, জেনে বা না জেনে, ছোট গুনাহ, বড় গুনাহ। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এসবের জন্য আমরা কিভাবে ক্ষমা পাব? আল্লাহ তাআলা আমাদের জন্য সেই সহজ পথটাই খুলে দিয়েছেন, ইস্তিগফার। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার ৩৯-৫৩। এই আয়াতটা আমাদের জন্য কত বড় আশার বার্তা। তুমি যত বড় পাপীই হও না কেন, যদি তুমি সত্যি অন্তর থেকে বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমাকে ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার সব সংকট থেকে মুক্তির পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ। তাই আজ থেকেই অভ্যাস করো, চুপচাপ মন থেকে বলো আস্তাগফিরুল্লাহ। দেখবে তোমার গুনাহগুলো একে একে মুছে যাচ্ছে আর তোমার হৃদয় হালকা হয়ে যাচ্ছে। দ্বিতীয় ফজিলত, দুঃখ, কষ্ট ও সমস্যা দূর হয়ে যায়। জীবনে কি অনেক দুঃখ, টেনশন, অশান্তি চলছে? মনে হচ্ছে কোনো পথ নেই? তাহলে জেনে রাখো, আস্তাগফিরুল্লাহ তোমার সেই অন্ধকার জীবনে আলো নিয়ে আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন, সব সংকট থেকে বের হওয়ার পথ করে দেন। আবু দাউদ। ভাবতে পারছো, তুমি যখন একা বসে কাঁদছো, কারো কাছে বলতে পারছো না, তখন যদি তুমি মন থেকে বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নিজেই তোমার সমস্যার সমাধান করে দেন। আমরা অনেক সময় মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু ভুলে যাই যিনি সমস্যাটা দিয়েছেন তিনিই তো সবচেয়ে ভালো সমাধান দিতে পারেন। আস্তাগফির এমন এক শক্তি যা অদৃশ্যভাবে তোমার জীবনকে বদলে দেয়। তোমার কষ্ট কমে যায়, মনে শান্তি আসে, আর কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যায়। তাই যখনই মনে কষ্ট আসবে, টেনশন হবে, তখন শুধু বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবে ধীরে ধীরে আল্লাহ তোমার সব দুঃখ দূর করে দিচ্ছেন ইনশাআল্লাহ। তৃতীয় ফজিলত, রিজিক ও বরকত বৃদ্ধি পায়। তুমি কি রিজিকের কষ্টে আছো? টাকা আসে কিন্তু টিকে না, জীবনে বরকত নেই মনে হয়? তাহলে শোনো, আস্তাগফিরুল্লাহ হতে পারে তোমার রিজিক বাড়ার সবচেয়ে সহজ ও শক্তিশালী আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ ৭১-১০-১২। এই আয়াত পরিষ্কারভাবে বলে দিচ্ছে, ইস্তেগফার করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। আমরা অনেকেই শুধু পরিশ্রম করি,
কিন্তু ভুলে যাই বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। যদি তুমি নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলো, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা তুমি কল্পনাও করনি। অনেক সময় দেখা যায় কম আয় হলেও কারো জীবনে অনেক শান্তি আর সুখ থাকে, এটাই বরকত। আর সেই বরকত পাওয়ার অন্যতম চাবিকাঠি হলো ইস্তেগফার। তাই আজ থেকেই শুরু করো, হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, একা বসে শুধু বলো আস্তাগফিরুল্লাহ। দেখবে ধীরে ধীরে তোমার জীবনের রিজিকের দরজা খুলে যাচ্ছে আর বরকতে ভরে যাচ্ছে সবকিছু, ইনশাল্লাহ। চতুর্থ ফজিলত, হৃদয়ে শান্তি ও স্বস্তি আসে। তোমার কি মাঝে মাঝে মনে হয় সব কিছু আছে কিন্তু মনটা শান্ত নেই? ভেতরে ভেতরে একটা অজানা অস্থিরতা, দুশ্চিন্তা, হতাশা কাজ করে কিন্তু কাউকে বলতে পারো না? তাহলে জেনে রাখো, আস্তাগফিরুল্লাহ শুধু গুনাহ মাফই করে না, তোমার হৃদয়কেও শান্ত করে দেয়। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর শ্রমণেই অন্তরগুলো শান্তি পায়। সূরা রাদ 13-28। ইস্তিগফার হলো আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ শ্রমণ। যখন তুমি মন থেকে বলো আস্তাগফিরুল্লাহ, তখন তোমার হৃদয় ধীরে ধীরে হালকা হয়ে যায়, অস্থিরতা কমে যায় আর এক ধরনের প্রশান্তি নেমে আসে। আমরা অনেক সময় শান্তি খুঁজি মানুষের কাছে, দুনিয়ার জিনিসে, কিন্তু আসল শান্তি তো আল্লাহর কাছেই। 13-28। ইস্তিগফার হলো আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ শ্রমণ। যখন তুমি মন থেকে বলো আস্তাগফিরুল্লাহ, তখন তোমার হৃদয় ধীরে ধীরে হালকা হয়ে যায়, অস্থিরতা কমে যায় আর এক ধরনের প্রশান্তি নেমে আসে। আমরা অনেক সময় শান্তি খুঁজি মানুষের কাছে, দুনিয়ার জিনিসে, কিন্তু আসল শান্তি তো আল্লাহর কাছেই। যখন তুমি একা, মন খারাপ, কান্না পাচ্ছে, তখন চুপচাপ বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবে তোমার চোখে পানি থাকলেও হৃদয় এক অদ্ভুত শান্তি অনুভব করবে। এটাই আল্লাহর রহমত। তাই দেরি না করে আজ থেকেই এই আমলকে নিজের জীবনের অংশ বানাও, তোমার হৃদয় বদলে যাবে ইনশাল্লাহ। পঞ্চম ফজিলাত, দোয়া কবুল হওয়ার পথ সহজ হয়। তুমি কি অনেক দোয়া করছো কিন্তু মনে হচ্ছে দোয়া কবুল হচ্ছে না? কাঁদছো, চাইছো কিন্তু কোনো পরিবর্তন দেখছো না? তাহলে আজ একটা গুরুত্বপূর্ণ কথা জেনে রাখো, আস্তাগফিরুল্লাহ হলো দোয়া কবুল হওয়ার দরজা খুলে দেওয়ার চাবি। অনেক সময় আমাদের গুনাহি দোয়া কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু যখন তুমি বারবার বলো আস্তাগফিরুল্লাহ, তখন সেই গুনাহগুলো মাফ হয়ে যায় আর তোমার দোয়ার পথ পরিষ্কার হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন, মানুষের গুনাহ তার রিজিক ও রহমত থেকেও বঞ্চিত করে। অর্থাৎ গুনাহ যত কমবে, আল্লাহর রহমত তত সহজে তোমার জীবনে আসবে। ভাবো তো, তুমি আগে নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেই তারপর আল্লাহর কাছে কিছু চাইলে সেটা কত বেশি গ্রহণযোগ্য হয়। তাই দোয়া করার আগে, দোয়ার মাঝে আর দোয়ার পরে বেশি বেশি বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবে এক সময় তোমার সেই না পাওয়া দোয়াগুলো একে একে কবুল হতে শুরু করবে আর তুমি বুঝতেই পারবে আল্লাহ কখনো তোমাকে ফিরিয়ে দেননি। দেখলে তো, একটি ছোট্ট শব্দ আস্তাগফিরুল্লাহ কত বড় পরিবর্তন আনতে পারে আমাদের জীবনে। গুনাহ মাফ, দুঃখ দূর, রিজিক বৃদ্ধি, মনে শান্তি, দোয়া কবুল, সব কিছুর চাবিকাঠি যেন এই একটি আমল। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই এই আমলটা করি, নাকি শুধু সমস্যায় পড়লেই আল্লাহকে মনে করি আর ভালো থাকলে ভুলে যায়? আজকের এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা প্রতিজ্ঞা করো, আজ থেকে প্রতিদিন অন্তত 100 বার বলবে আস্তাগফিরুল্লাহ। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, ঘুমানোর আগে, যে কোনো সময় এই আমলটা তোমার জীবনের অংশ বানিয়ে ফেলো। বিশ্বাস করো, তুমি হয়তো পরিবর্তনটার সাথে সাথে বুঝবে না, কিন্তু কিছুদিন পর দেখবে তোমার জীবন আগের মতো নেই। মনটা হালকা, সমস্যাগুলো সহজ আর আল্লাহর রহমত যেন চারদিকে ছড়িয়ে পড়েছে। শেষে একটা অনুরোধ, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে 10,000 লাইক পূরণ করতে সাহায্য করো আর কমেন্টে লিখো আস্তাগফিরুল্লাহ। চলো সবাই মিলে এই আমলটা ছড়িয়ে দেই। প্রিয় দর্শক, আপনারা কি আমার মতো দুধ চা খেতে পছন্দ করেন? তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন।